বহু লোক শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই ইষ্টভৃতি করেন না, নাম ধ্যান প্রার্থনা কিছুই করেন না। ডিপি ওয়ার্কে গিয়ে মানুষের সাথে কথা বলে জানতে পারি অনেকেই কয়েকদিন ইষ্টভৃতি করে ছেড়ে দিয়েছেন, কোনো ইন্টারেস্ট পাননি। অনেকেরই ইষ্টভৃতি নাম ধ্যান করার কথা নাকি মনেই থাকে না। অনেকেই ভীষণ ব্যস্ত, ইষ্টভৃতি করার সময় নেই, ধ্যান করার সময় নেই, প্রার্থনা করার সময় নেই, গুরুকে সারাদিনে একবার প্রণাম করারও সময় নেই। সত্যিই তো, কেন করবে? কি লাভ এইসব করে? তাদের তো কোনো দোষ নেই। যা করলে মানুষের দৃশ্যমান কোনো লাভ হয়, কোনো জাগতিক প্রাপ্তি ঘটে, যা না করলে মানুষের জীবন চলে না, যা না করলে মানুষের কষ্ট হয়, সেগুলি নিয়মিত করার জন্য কি কাউকে বারবার পীড়াপিড়ি করতে হয়, নাকি মনে করিয়ে দিতে হয়? সেগুলি মানুষ নিজের তাগিদেই করে। তার জন্য কখনো কারো সময়ের অভাব হয় না, মনে রাখতেও অসুবিধা হয় না। কিন্তু দীক্ষান্তে নাম ধ্যান করলে কি লাভ? ইষ্টভৃতি না করলেই বা কি ক্ষতি? এগুলি না করে কি মানুষ ভালো থাকছে না? কত কত মানুষ তো ঈশ্বরই বিশ্বাস করে না, কত কত মানুষ তো কোনো দীক্ষাই নেয়নি। অধিকাংশ মানুষই তো নাম ধ্যান ইষ্টভৃতি করেন না। তারা তো আমাদের চেয়ে কত ভালো আছেন। তবে কেন শুধু শুধু এইসব নিয়ে কচকচানি? কেন বা সময়ের অপচয়? আর কেনই বা এই ডিপি ওয়ার্কের হুজুগ? মানুষ যে এত কষ্ট করে চাকরি বাকরি করে, ব্যবসা করে, কায়িক শ্রম করে, কত পরিশ্রম করে অর্থ রোজগার করে, তার জন্য কি কাউকে বারবার তাগাদা দিতে হয়? না। কারণ মানুষ জানে অর্থ ছাড়া জীবন অচল। তাই অর্থ রোজগার সে বাঁচার তাগিদেই করে। আচ্ছা, বিয়ে করার জন্য কি কাউকে বারবার মনে করিয়ে দিতে হয়? না। কারণ সবাই জানে, সবাই কল্পনা করে যে বিয়ে করলে জীবনে সুখ আসবে, তাই সে নিজের তাগিদেই বিয়ে করে। তার জন্য ডিপি ওয়ার্ক করে মানুষকে বিয়ের জন্য প্রেরণা দিতে হয় না। মানুষ রোগে আক্রান্ত হলে কত কত টাকার ওষুধ সেবন করে, কত লোক সেই ভোরের ঘুমের আরাম নষ্ট করে নিত্য ব্যায়াম করে, মর্নিং ওয়াক করে, কত কসরত করে থাকে। কই, তার জন্য কি মানুষকে খুব পীড়াপিড়ি করতে হয়? না তো। কারণ মানুষ জানে রোগের কষ্ট থেকে মুক্তি পেতে হলে ঔষধ সেবন করতেই হবে। অধিকাংশ মানুষ বুঝে গেছে মর্নিং ওয়াক করলে হার্ট ভালো থাকবে, তার জন্য কাউকে বারবার বোঝাতে হয় না। তেমনি দীক্ষা গ্রহণান্তে নিত্য নামধ্যান, ইষ্টভৃতি, প্রার্থনা, সৎসঙ্গ, ইষ্টকর্ম ইত্যাদি পালন করা জীবনে কেন এবং কতটুকু প্রয়োজন, তার সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই অজ্ঞ বলে আমাদের এই অনীহা, অবজ্ঞা আর অবহেলা। ভাবি এইগুলি না করেই তো ভালো আছি। যেমন ছোটবেলা আমাদের অধিকাংশেরই রোজ রোজ পড়াশোনা করা, হোমওয়ার্ক করা, রোজ স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া, স্যারের বকা খাওয়া একদম ভালো লাগতো না। ভীষণ বিরক্তিকর ও সময়ের অপচয় বলে মনে হতো। মা বাবা তাই বারবার পড়াশোনা করার জন্য তাগাদা দিতেন, জোর করে পড়াতে বসতেন। স্কুলে যেতে না চাইলে জোর করে পাঠাতেন। আমার মন চাইতো না, তবু পড়তে হতো। ওই সময়টায় আমার অনেক বন্ধু বান্ধবদের দেখতাম পড়াশোনা ছেড়ে সকাল বিকাল মাঠে ক্রিকেট খেলছে, পরীক্ষার পড়া ভুলে রাত জেগে ভিডিওতে হিন্দি সিনেমা দেখছে, সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় টুটু করে ঘুরছে, কি সুন্দর মেয়েদের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, সিনেমা হল যাচ্ছে, মাঝে মাঝে মদ মাংসের পার্টিও করছে। তখন নিজেকে বেশ মনে হতো যে আমি বেকার খাটছি, এক নিরস জীবন কাটাচ্ছি। আর সেই বন্ধুদের দেখে খুব হিংসা হতো। ভাবতাম তারাই তো কত ভালো আছে, কি সুন্দর জীবন উপভোগ করছে। পড়াশোনা না করেই তো ভালো থাকা যায়। স্কুলের টিচারের কথা না শুনেই তো আমার বন্ধুগুলি আমার চেয়ে কত আনন্দে আর কত সুখে আছে। কেনই পড়াশোনার ঝক্কি, এত এত নিরস জীবনযাপন?
আজকে জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে এসে বুঝতে পারছি, ছোটবেলায় মা বাবার কথা মতো স্কুলের টিচারের আদেশ অনুযায়ী নিত্য পড়াশোনা করেছি বলেই ডাক্তার হতে পেরেছি, বহু মানুষের আদর ও সম্মান পাচ্ছি। আর সেদিন যে বন্ধুগুলিকে আমার চেয়ে অনেক বেশি সুখী মনে হতো, যারা পড়াশোনা না করে সিনেমা, খেলাধুলা আর প্রেম নিয়ে ব্যস্ত ছিল, তাদের অধিকাংশই আজকে অনুতপ্ত। ছোটবেলায় ঠিক পড়াশোনা করেনি বলে খুব দুঃখ তাদের। ঠিক তেমনি সংসার জীবনেও একই ব্যাপার ঘটে। আমরা অধিকাংশই ভাবি দিন রাত খেটে অঢেল টাকা রোজগার করলে, একটা সুন্দরী বউ বিয়ে করলে, বিশাল বাড়ি বানালে, দামি দামি পোশাক পরলে, প্রভূত ক্ষমতা অর্জন করলে, ছেলে মেয়েকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ালে, আর নিজের জিহ্বা ও অন্যান্য ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করতে পারলেই বুঝি জীবনে সুখ আসে, সার্থকতা আসে, শান্তি আসে। সেই ছোটবেলার সিনেমা দেখে ও খেলাধুলা করে জীবন যাপন করা বন্ধুদের মতো অবস্থা হয়। আমরা ভুলেই যাই, জীবনে সুখে থাকতে হলে, নিরন্তর আনন্দে থাকতে হলে, শান্তি পেতে হলে, সার্থকতা লাভ করতে হলে সবার প্রথমে প্রয়োজন নিজের মাথাটা ঠিক রাখা। মাথা ঠিক রাখা মানে নিজের বৃত্তি প্রবৃত্তিগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা, নিজের সঠিক বোধকে সক্রিয় রাখা, চিন্তার সামঞ্জস্যতা বজায় রাখা, শৃঙ্খলা বজায় রাখা। আর নিজের মাথা নিজে কখনো ঠিক রাখা মুশকিল, কারণ মাথায় তো আমাকে প্রতিনিয়ত চালনা করছে। মাথা বিগড়ে গেলে আমি তো বুঝতেই পারি না, আমি তো ভূতে ধরা মানুষের মতো অবশ হয়ে নিজেকে নিচে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকি। তাই নিজের মাথাটি এমন একজন মানুষের কাছে সঁপে দিতে হয়, যিনি নিজে বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে অবস্থান করেন, যিনি আমার জীবনের আদ্যপ্রান্ত জানেন, আমার সম্পূর্ণ জীবন সঠিক দিশায় পরিচালিত করার ক্ষমতা রাখেন, যিনি প্রত্যেককে যার যার মতো করে পূরণ করার ক্ষমতা রাখেন। আর সেই মানুষটি হলেন সদ্গুরু। তিনি আমার জীবনের শিক্ষক, আমার জীবনের পরিচালক, তিনি আচার্য। ছোটবেলার বুদ্ধিমান ছাত্ররা যেমন করে শিক্ষকের কথা কাটায় মেনে চলে, শিক্ষককে খুশি করতে চেষ্টা করতে থাকে, আর তার ফলে সে তার পরীক্ষায় সফল হয়, তেমনি বুদ্ধিমান সংসারী মানুষ যারা জীবনে প্রকৃত শান্তি স্বস্তির সন্ধান চায়, জীবনকে সার্থক করতে চায়, তারা গুরুর কথা কখনো অমান্য করে না। গুরুর উপর সম্পূর্ণ বিশ্বাস করে, শিশুর মতো নির্ভর করে, প্রাণ দিয়ে ভালোবাসে। ছোটবেলায় পড়াশোনা করতে যেমন খুব একটা ভালো লাগতো না, সিনেমা দেখতে খুব মন চাইতো, তেমনি দীক্ষান্তে প্রথম নাম ধ্যান, ইষ্টভৃতি, প্রার্থনা, সৎসঙ্গ ইত্যাদিতে কোনো রস পাওয়া যায় না, বরং যারা এসব করে না তাদেরকে সুখী মনে হয়। তবু যেহেতু আমি গুরুকে বিশ্বাস করি, ভরসা করি, যেহেতু আমি সুন্দরভাবে বাঁচতে চাই, শান্তি চাই, সুখ চাই, সেই কারণেই নিত্য ইষ্টভৃতি করেছি, নাম ধ্যান করেছি, প্রার্থনা করেছি, সৎসঙ্গ করেছি। করতে করতে জীবনে চলার পথে গুরুর দয়া বহুবার অনুভব করেছি, তার ভালোবাসার ছোঁয়া পেয়েছি, আচার্যদেবের পরশ পেয়েছি। আর এখন বুঝতে পারছি দীক্ষান্তে গুরুর নির্দেশ মেনে চলার কি সুফল, ইষ্টভৃতির কি প্রভাব, নাম ধ্যানের কি গুণ। প্রতিনিয়ত এক দিব্য আনন্দে মজে থাকা যায়, এক পরম শান্তি ও সন্তুষ্টির জীবন। তার আদেশ পালন করতে গিয়ে প্রতি মুহূর্তে নিত্য নতুনভাবে আবিষ্কার করা, জীবনের প্রতিটি ক্ষণ উপভোগ করা, এ বাস্তবেই সম্ভব, সত্যি তা সম্ভব। প্রয়োজন বিশ্বাস, নির্ভরতা আর সমর্পণ। প্রয়োজন তার নির্দেশ পালনে লেগে থাকা, রোজ নিষ্ঠাসহ ইষ্টভৃতি, নাম ধ্যান, ইষ্টকর্মে ব্যাপৃত থাকা ও আচার্য সঙ্গ করা। জীবনের উত্তরণ বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ আটকাতে পারবে না। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।